আপনারা যে নিউজ আর্টিকেলটিকে দেখছেন সেটা হচ্ছে 12 ডিসেম্বর 2023-এর। এরপরে নিউজ 18 যেটি হচ্ছে 23 এপ্রিল 2023-এর আর্টিকেল। এরপরে শেষের আর্টিকেলটি জাগরণ নিউজ এজেন্সি 5 ফেব্রুয়ারি 2024 সালে পাবলিক করেছে। আপনারা যদি এই তিনটি আর্টিকেলকে একটু ভালোভাবে লক্ষ্য করে পড়তেন তাহলে সবকিছু বুঝতে পারতেন যে তিনটি আর্টিকেলে একটা জিনিস কমন, সেটা হচ্ছে পাকিস্তানে ধামাকা। পাকিস্তানে প্রচুর পুলিশকর্মী মারা গেছে। আপনারা ভাবছেন আমি এতগুলো আর্টিকেলকে আপনাদেরকে কেন দেখাচ্ছি, যেটা তো 1 বছর আগেকার ঘটনা। তো বন্ধুরা, যদিও এই আর্টিকেলগুলো তো গত 1 বছরে, কিন্তু এই আর্টিকেলগুলোতে যে সমস্ত ধামাকা নিউজ আছে না, সেটিকে নিয়ে পাকিস্তান ভারতের উপর জোরপূর্বক দোষারোপ চাপিয়েছে। এর সাথে সাথে গোটা বিশ্বের কাছে সাহায্য পর্যন্ত চেয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি সেই কথাগুলোই বলবো। পুরো ভিডিওটিকে বোঝার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন। এর সাথে সাথে আমাদের নতুন চ্যানেলকেও কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন পাকিস্তানের এই মিথ্যা প্রোপাগান্ডার ভিডিওকে ফাঁস করি। আপনারা এটা সকলে শুনেছেন, আজ থেকে 2 দিন আগে আমাদের রক্ষামন্ত্রী রাজনাথ সিং একটা ইন্টারভিউর সময় পত্রকারকে কথা বলার সময় তিনি বলেছিল যে আমাদের কোনো পড়শি দেশের হোক বা মায়ানমার বা পূর্ব পাকিস্তান বা পাকিস্তানের কেউ যদি আমাদের ভেতরে এসে ডিস্টার্ব করে বা এখানে যদি কেউ জিহাদিপনার কাজ করে, তো তাদেরকে আমরা মুখের উপর জবাব প্রকাশ্যে দেব। এমনকি যদি তারা পালিয়ে গিয়ে পাকিস্তানের ঘরের ভেতরে চলে যায়, তবুও আমরা তাদের পাকিস্তানের ঘরের ভিতরে ঢুকে মারব। রাজনাথ সিং এর এই স্টেটমেন্টে পাকিস্তানের নিউজ এজেন্সি পাবলিশ করে, তো তখন তার উপর পাকিস্তান রিয়াকশনকে দিয়ে দেয়। সবার প্রথমে পাকিস্তানের পিএম শাহবাজ শরীফ রাজনাথ সিংকে এই স্টেটমেন্টে নিন্দা করেছে, সাথে তার স্টেটমেন্টকে উত্তেজনক এমনকি আক্রমণাত্মক বলে জানিয়েছে তিনি। ওনার কথা অনুসারে ভারতের র এজেন্ট রিসেন্ট পাকিস্তানি নাগরিকদের মেরে দিচ্ছে। এর সাথে সাথে শুরুর দিকে থেকে আমি আপনাদের যে আর্টিকেলগুলো দেখেছি, যেগুলোতে ধামাকা দ্বারা পুলিশ হেডকোয়ার্টারগুলোকে নিশানা করা হয়েছিল, তার জন্য পাকিস্তান ভারতকে দায়ী করেছে। যে কাণ্ডগুলো করেছে বালুচ আর সিন্ধের ফ্রিডম ফাইটাররা, কিন্তু এগুলোতে পাকিস্তান সরকার একদমই খুশি নয়। তো তারই রাগ পাকিস্তান বের করার জন্য শাহবাজ ভারতকে এটা পর্যন্ত বলেছে যে ভারত এই বালুচদের সাথে মিলে আর রয়ের সাথে একসাথে মিলে আমাদের সাধারণ ভোলা ভালা নাগরিকদের নিশানা বানাচ্ছে। তারা বলা হচ্ছে 2022 সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত পাকিস্তানে ভারত 20 জন মোস্ট ওয়ান্টেড শুয়োরকে হরিফাই করেছে, যদিও তারা কোনো প্রমাণ পায়নি। তো পাকিস্তান এখন চিল্লে এটাই বলছে সবকিছু এখন ভারতই করছে। আর দেখুন, নবভারত টাইমসের আর্টিকেলে পরিষ্কার লেখা আছে, যখন ভারতের রক্ষামন্ত্রী পাকিস্তানের ঘরের ভেতরে ঢুকে মারার কথা বলে, তখন পাকিস্তান গোটা বিশ্বের কাছে সাহায্য চাইছে। ভারতের এই গুন্ডাগার্দিকে কেউ থামান, না হলে ভারত ধীরে ধীরে আমাদের সমস্ত টপ কমান্ডারকে মেরে দেবে। আর এটা তো সকলেই জানে, যে সমস্ত টপ কমান্ডারগুলো ছিল আইএসআইএস হিজবুলের টপের মাথা। ভারতের উড়ি থেকে শুরু করে পুলওয়ামা পর্যন্ত হাত ছিল। তো বন্ধুরা, এবার আপনারাই বলুন, পাকিস্তানের সাথে যা হচ্ছে সেটা ঠিক না ভুল? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আর হ্যাঁ, চ্যানেলটিতে নতুন হলে কেউ কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।